একজন শিক্ষার্থী জীবন চলে যায়, ইতিহাস কি আপনাদের ক্ষমা করবে? আমাদের জন্য যখন স্যাররা কথা বলে তাদের কেন ট্রান্সফার করবে তারা? প্রশাসন এসি রুমে আমার ভাই অনশনে, প্রশাসন এসি রুমে আমার ভাই অনশনে। আমাদের জীবন মৃত্যুর সীমানায় দাঁড়িয়ে বিআইটি গঠনের যুক্তিক আন্দোলনের যুগ দিয়ে আজ মৃত্যুর মুখে যারা ক্ষমতায় আছেন, আপনাদের এই নীরবতা কি তাদের মৃত্যুর অনুমোদন দেয়? একজন শিক্ষার্থী জীবন চলে যায়, ইতিহাস কি আপনাদের ক্ষমা করবে? আমরা চুপ থাকবো না। আমাদের লুৎফর ভাইকে যদি আমরা হারাই, আমরা আমাদের ছাত্র উপদেষ্টাকে বলতে চাই, আপনারা এই মৃত্যুর দায় আপনাদের নিতে হবে। কারণ আপনারা এই ছাত্রদের সংস্কার করবেন, শিক্ষা সংস্কার করবেন, ছাত্রদেরকে উজ্জ্বল ভবিষ্যৎ দান করবেন। এই স্বীকৃতি দিয়েই, এই দায়বদ্ধতা থেকে আপনারা ওই চেয়ারে বসেছেন। কিন্তু আজকে আমার ভাই মৃত্যুর সন্ধি করে, কিন্তু আপনাদের দেখা আমরা পাই না। আর সচিবালয় থেকে শুরু করে শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি শিক্ষাজীবী সারা বাংলাদেশের প্রেস মিডিয়ার উপস্থিতিতে আমরা আপনাদের বলতে চাই, খুলনা ময়দানে আমাদের যৌক্তিক আলোচনা নিয়ে আপনাদের সাথে আমরা কথা বলতে চাই। কিভাবে এটা সমাধান করা যায়, কোন লজিক এটা সমাধান করা যায়, সেই বিষয়ে আমাদের রিসার্চ করা আছে, আমাদের অর্ডিন্যান্স জারি করা আছে। আপনাদের থেকে আলোচনায় আসুন, বসুন। যদি মনে হয় যে আমাদের কথা যৌক্তিক না, আমরা ফিরে যাব। যদি সারা বাংলার মিডিয়ার সামনে যৌক্তিক প্রমাণ হয়, তো আমাদের দাবি মেনে নিন। পলিথিনের মধ্যে শুয়ে বসে কাটাচ্ছি, তেমন বুঝেন দেশের শিক্ষা খাতের কি অবস্থা, প্রশাসন কোন দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। আমরা শান্তিপ্রিয়ভাবে দেশকে সুশৃঙ্খলভাবে গণদুর্ভোগ যেন না হয় সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। কিন্তু প্রশাসন যেভাবে আমাদেরকে অনারেস বা কনসার্ন করছে না, আমরা এর থেকে কঠিনতর স্টেপ নিতে আমরা বাধ্য হব। আমরা চাই আমাদের যে কথা, আমাদের যে যৌক্তিক দাবি, বিআইডি এটা গঠন করার জন্য তারা একটা গঠনতন্ত্র গঠন করে দিক। আমরা আমাদের দাবিগুলো মেনে আমরা সঠিকভাবে আমরা ক্লাসরুমে ফিরে যাব। কিন্তু তারা উপর মহল থেকে কোনো প্রকার কর্মীদের বা কোনো অফিসারকে পাঠাচ্ছেন না আমাদের কথাগুলো শোনার জন্য। আমরা কি তাদের স্টুডেন্ট নই? যখন পরীক্ষার কোনো ক্লাস, আমাদের স্যার ম্যাডামরা যখন আমাদের নিয়ে কথা বলে, কালকে বিকেলবেলা দুজন স্যারকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। কেন? প্রশাসনের কাছে জবাব চাই, কেন? তারা কি ভয় পায়? আমাদের জন্য যখন স্যাররা কথা বলে তাদের কেন ট্রান্সফার করবে তারা? এটা তো এক ধরনের অন্যায় প্রহসন চলছে আমাদের উপর। জুলাই বিপ্লব কি যে ছাত্ররা রক্ত দিতে বলে দিয়েছে একবার, সেই ছাত্ররা মাঠে এখনো আছে, তারা রক্ত দিতে কখনো দ্বিধাবোধ করবে না। আমরা চাই উপর মহল থেকে, সচিবালয় থেকে, শিক্ষা অধিদপ্তর থেকে, কারিগরি অধিদপ্তর থেকে, সেখান থেকে লোকজন এবং অফিসাররা আসুক, তারা আমাদের সাথে কথা বলুক, আমাদের কথাগুলো তারা শুনুক, এবং সব মিলিয়ে আমাদের যে মূল দাবি বিআইটি গঠন করা, সেটা আমরা তাদের মাধ্যমে বাস্তবায়ন করতে চাই। আমাদের একটি দফা